ভালো করে লক্ষ্য করে দেখুন আমার কমেন্টের পাশে কিন্তু এখানে ফলো বাটন শো করতেছে। আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই কমেন্ট করতেছে, বাট তাদের আইডির পাশে বা তাদের নামের পাশে কিন্তু ফলো বাটন শো করতেছে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডির কমেন্টের পাশে অর্থাৎ আপনার নামের পাশে আপনি ফলো বাটনটা কিভাবে অ্যাড করবেন। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি কারো পোস্টে কমেন্ট করলে তখন কিন্তু আপনার নামের পাশে ফলো বাটনটা শো করবে। সো কীভাবে অ্যাড করবেন শিখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউস করতে হবে আপনাকে, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর বড় কথা হচ্ছে কি, আপনি যদি কমেন্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করে রাখেন এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার আসতে বাধ্য। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউস করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। এখান থেকে আমি আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপ আসার পর দেখতে পাচ্ছেন আমি এইখানে কিন্তু দুইটা কমেন্ট করছি, আর এই দুইটা কমেন্টের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটনটা শো করতেছে। আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিতে আসি, তো স্ক্রল করে নিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকেই কমেন্ট করছে, বাট তাদের নামের পাশে কিন্তু তাদের কমেন্টের পাশে কিন্তু এখানে ফলো বাটন শো করতেছে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে। তো আমি যদি আপনাদেরকে আমার কমেন্টটা দেখাই, তো আমার কমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কমেন্টের পাশে কিন্তু অর্থাৎ আমার নামের পাশে কিন্তু ফলো বাটনটা শো করতেছে। তো এই কাজটা আমি কিভাবে করছি, আপনি কিভাবে করবেন। আর বড় কথা হচ্ছে কি, আননোন কোনো পার্সন যদি আপনার এই ফলো অপশনে ক্লিক করে দেয় তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে ফলোয়ারটা বেড়ে যাবে। আর এখানে একটা কথা বলতে হচ্ছে, আপনার ফেসবুক আইডির নামের পাশে অর্থাৎ আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা শো করতেছে, এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা আলাদা একটা ব্যাপার বলতে পারেন। সো কীভাবে অ্যাড করবেন ওটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যদি এখান থেকে ফলো অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু একটা ফলোয়ার বেড়ে যাবে। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফেসবুক আইডিতে কয়টা ফলোয়ার রয়েছে। আমি এখান থেকে আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। তো ফেসবুক আইডিতে আসার পর আমি এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবো। তো স্ক্রল করে নিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু 20,202 জন ফলোয়ার রয়েছে। আমি যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, তো ব্যাক করে পেছনে আসার পর আমি যদি এখান থেকে ফলো অপশনে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু একটা ফলোয়ার বেড়ে যাবে। বিশ্বাস কি হচ্ছে না? তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফলোইংটা হয়ে গেছে। তো এইভাবে যদি আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড থাকে তাহলে কিন্তু যে কেউ ফলো করতে পারবে আপনাকে, আর এক্ষেত্রে কিন্তু আপনার ফলোটা বেড়ে যাবে। আমি এখান থেকে আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। তো আইডিতে আসার পর এখান থেকে আমি একটা রিফ্রেশ করে নিচ্ছি। আমার কিন্তু 20,202 জন ফলোয়ার ছিল। তো আমি এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20,203 জন ফলোয়ার হয়ে গেছে, আমার কিন্তু একটা ফলোয়ার বেড়ে গেছে। তো এখন কথা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে আপনি কীভাবে এই ফলো বাটনটাকে অ্যাড করবেন, অর্থাৎ আপনার কমেন্টের পাশে আপনি ফলো বাটনটা কীভাবে অ্যাড করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউস করবেন। ওকে, তো কমেন্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করার জন্য আপনার ফেসবুক আইডিটাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন করে নেবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন করে নেওয়ার পর আপনি এখান থেকে তীরের যে মেনু রয়েছে সিম্পলি আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সেটিংস অপশনে। আপনি সেটিংস একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেটিংটা এইভাবে শো করতেছে। তো আপনার বেলায় কিন্তু অন্যভাবে শো করতে পারে। আর আমার ফেসবুক আইডিতে কিন্তু প্রফেশনাল মোড অন নাই। সো আপনার ফেসবুক আইডিতে যদি প্রফেশনাল মোড অন থাকে এক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রোফাইল সেটিং শো করতে পারে। আপনি জাস্ট প্রোফাইল সেটিং আসবেন। প্রোফাইল সেটিং আসার পর আপনি জাস্ট প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনি কিন্তু প্রাইভেসি অপশন নামে একটি অপশন পাবেন। আপনি ওই প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আমি জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনার সেটিংটা যদি এইভাবে শো করে এক্ষেত্রে আপনি এখান থেকে এই সেটিংটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যখন প্রাইভেসি অপশনে আসবেন তখন কিন্তু আপনার ফেসবুক আইডিতে এই অপশনটা থাকবে। আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন। প্রাইভেসি অপশনে কিন্তু এই অপশনটা রয়েছে। আপনি একটু কষ্ট করে খুঁজে তারপর আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আমরা জাস্ট এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে কি এভরিওয়ান। এভরিওয়ানটার মানে হচ্ছে কি আমাকে কিন্তু যে কেউ চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তারপর 2 নাম্বারটা হচ্ছে কি ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধুরা কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আমি যদি 2 নাম্বারটা সিলেক্ট করি। আর আমি যদি এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করে দিই, নো অন অপশনটাকে যদি সিলেক্ট করে দিই এক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক আইডিতে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। সো আপনার ফেসবুক আইডিতে যদি এই নো অন অপশনটা থাকে অবশ্যই আপনি এখান থেকে নো অন অপশনটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। আর এটা চেক করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনার অন্য কোনো একটা আইডি থেকে আপনার কমেন্টটাকে চেক করবেন। আপনার এই আইডির কমেন্টটাকে চেক করবেন, দেখবেন আপনার কমেন্টের পাশে কিন্তু
ফলো বাটনটা থাকবে। যে আইডি দিয়ে আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা এটা চেক করবেন। ওই আইডিটা প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন করে নিতে হবে। আর বড় কথা হচ্ছে কি আপনার এই যদি নো অন অপশনটা থাকে তাহলে আপনি জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে, আপনাকে কিন্তু আর চেক করতে হবে না। এরপরে যদি আপনি চেক করতে চান এক্ষেত্রে আপনার এই আইডি দিয়ে অর্থাৎ নো অন অপশন যে আইডিটা রয়েছে এই আইডি দিয়ে মনে করেন একটা কমেন্ট করবেন যে কোনো একটা পোস্টে, তারপর আপনার অন্য একটা আইডিতে ওই পোস্টের কমেন্টগুলোকে চেক করবেন, দেখবেন আপনার কমেন্টের পাশে অর্থাৎ আপনার নামের পাশে কিন্তু ফলো বাটনটা অ্যাড রয়েছে। অ্যান্ড যে আইডিতে চেক করবেন ওই আইডিটা কিন্তু আপনার এই আইডির ফ্রেন্ড লিস্টের বাইরে থাকতে হবে, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার ফেসবুক আইডির কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড রয়েছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার ফেসবুক আইডিতে কিন্তু এই নো অন অপশনটা নাই। সো আপনার ফেসবুক আইডিতে যদি নো অন অপশনটা না থাকে এক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনি এখান থেকে বেটা ভার্সনে জয়েন হয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেটা ভার্সনে জয়েন হয়ে রয়েছে। আপনি যদি জয়েন না থাকেন এক্ষেত্রে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইউ আর এ বেটা টেস্টার। তো আপনার এখানে কিন্তু জয়েন নামে একটি অপশন থাকতে পারে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি বেটা ভার্সনে জয়েন হয়ে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অ্যান্ড কোন টাইপের ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।